রিডিং কত নিচ্ছে কি আর এই যে এই ফোনটা এই যে বোর্ড বার করলাম চলো এই ফোনটা শর্ট ছিল তো হ্যাঁ চার্জ লাগানোর পরে বন্ধ হয়ে গেছে যাই হোক সেটা ডেট তো আপাতত এ কি কোথায় জুড়েছে এটা আমার মনে দরকার নেই আমি এটা খুলে দিই চার্জ পরে দেখবা সেটটাকে তো অন করি ঠিক আছে খুলে দিলাম এর কিন্তু মাইকেও কাজ করবে না পাতা কাটা মাইকে তো নাই স্যার মানে পুষে কেটে গেছে মাইক কেটে সেই হাড়ির মধ্যে আছে এসব নতুন মিস্ত্রি কাজ দেখে বলে ফুল থেকে কেটে ফেলেছে রোজও এটা কি এসবগুলো কি ইউজ করে কেউ যে মিস্ত্রিটা দিয়েছিল সে প্রথম চেক করেছিল কি পারেনি আচ্ছা তাহলে মোটামুটি পারেনি চলো এখান থেকে ঘুরে ভালো লাগবে হ্যাঁ এটা ডেট আছে তো স্যার ডেট আছে তো হ্যাঁ হ্যাঁ ডেট আছে ওরা আবার কি হচ্ছে তো রেডি হবে হ্যাঁ দেব হ্যাঁ চেক করো অবশ্যই রিডিং না দেখলে হবে তাহলে কি ফুল এমডি নিচ্ছে হ্যাঁ ফুল স্যার তাহলে এখান দিয়ে লাগিয়েছি ফুল নিচ্ছে তাহলে উল্টো করে লাগাবো নাকি হ্যাঁ একবার চেক করতে উল্টো করে যদি ফুল নেয় তাহলে শর্ট শর্ট করব আছে দেখো 42 অটো রেটিং 42 নিচ্ছে মানে কি শর্ট নিশ্চয় আছে কোথায় শর্ট আছে কোথায় চেক করব হোল্ড বিবিএন লাইনটা ভিব্যাক লাইন তো আমার ফুল শর্ট নেই ভিব্যাক হ্যাঁ তাহলে ডিসি টু ডিসির ওপারে দেখতে হবে না ডিসি টু ডিসির ওপারে কি তাহলে এই মোবাইলে ডিসি টু ডিসি আছে কোথায় আছে আমাদের জানতে হবে কারণ মুখস্থ তোমাদের মুখস্থ না তোমরা সিভিটিকে মারবে চার্জিং বলে মারলে ওখানে দেখাবে ভিপিএইচ কি হচ্ছে এইসব সেটগুলোতে ইউজ হয় S2MU S2MU 005 into 03 সবথেকে বেশি এটা লাগে আর না হয় S2MU 00 তারপরে 005 দিয়ে into 01 02 বা নানা রকম S2MU 00 এইগুলো সেম থাকে সামনের দিকে ডিসি টু ডিসি আইসির জন্য ঠিক আছে এই ডিসি টু ডিসি আইসি জাস্ট এ পারে এই যে আছে কত বলেছি মনে আছে 2MU 005 into 03 আছে মনে হয় 03 এটা বেশি চলে স্যামসাং J7 হ্যাঁ AIC ভীষণ শর্ট হয়ে যায় AIC তো আছে দেখা যাচ্ছে এটা চার্জিং আছে MU 005 S2MU 005 into 03 পেয়েছো স্যামসাং এর এই আইসি গুলো খুব চলে 00 এবারে into 05 না হয় 01 হতো সরি 03 না হয় 01 হতে পারতো 02 হতে পারতো 034 এরকম হয় তার মানে এটা হচ্ছে একদম 100% ডিসি টু ডিসি আইসি কি করে বুঝবে চলো এখন বুঝবে না আইসি নাম্বার জানো না ডিজাইন সম্বন্ধে বুঝি ডিপিএস লাইন খুঁজতে গেলে কি করতে হয় কয়েল আর ডায়োড প্যারালাল দেখো তো এখানে কয়েল আর ডায়োড প্যারালাল আছে এই যে তাহলে এইটা ছাড়া ডিপিএস লাইন আর কি হবে দেখো আমাদের সেই আইসির কাছে একটা আমাদের চার্জিং এর সময় তোমাদের স্যান্ড রেজিস্টার দেখিয়েছে হ্যাঁ স্যার সাদা রঙের সাদা কালারের ক্যাপাসিটর রেজিস্টার 010 এখানে ভিভেট লাইন আসে না তাহলে তো এখন আর সন্দেহের কোনো জায়গায় থাকলো না ঠিক আছে এই আইসিটাই চার্জিং এই আইসি তোমাদের স্যামসাং এর আইসি লিখেছিলাম দেখো মনে হয় লিখেছিলাম একটা এইটাই লিখেছি একটা দুটো তো লেখা হলো একটা দুটো লিখেছি আর এইটাই লিখেছি দেখো ওয়েলকামের অনুকূল লিখেছি দেখো দেখো একটাই লিখেছি হ্যাঁ এইটাই তাহলে ভাবতে পারছো এত আইসি থাকা সত্ত্বেও কেন লিখেছি এটা কমন এইটা সবথেকে বেশি খারাপ হয় বেশিরভাগ সেটে থাকে সেই জন্য আচ্ছা তাহলে এখানে আমাদের এই যে ডায়োডের এই যে দাগ আর এই যে দেখে আমাদের কোনো এখানে সন্দেহ নেই এটা বিপিএস লাইন ডিসি টু ডিসিআইসি নাম্বার বুঝলাম চিনলাম ডিসি টু ডিসিআইসি নাম্বার চিনলাম এখন এখানে কয়েল আর ডায়োড রয়েছে আর কি চাই তাহলে দেখবো আমরা বিপিএস লাইন শর্ট হয়ে যাবে আমাদের লাগছে সিমেটিক
আমার লাগবে না, তোমাদের কিন্তু লাগবে। কাজ শুরু করার আগে পাওয়ার সাপ্লাই ভ্যালু থেকে শুরু করতে হবে। আরে তো এই কয়েলটা তো ভিপিএস লাইন, এটা তো বুঝতে পারছি এটা কি? এই কয়েলটা বুঝতে পারছি সবাই তো? তাহলে ওইটা যদি ভিপিএস লাইন হয়, ভিপিএস লাইন শর্ট হচ্ছে কি দেখবো না? মলটা তো শর্ট আছে, ভিভার তো ফুল শর্ট না, অল্প রিডিং নিচ্ছে, তাহলে আইসির উপরে শর্ট তো হতে পারে। তাহলে আমাদের এক্ষুনি দেখা দরকার ভিপিএস শর্ট হয়েছে কি। আচ্ছা বিপ মোডে দিয়ে চেক করব ভিপিএস। একটা কোশ্চেন ছিল, বলো। বলছি স্যার এই যে ফোনগুলো প্রথমত আমাদের ফার্স্ট শর্ট কাজ শুরু করার সময় ফার্স্ট ওই পাওয়ার সাপ্লাই রিডিং থেকে শুরু করতে হবে তো? পাওয়ার সাপ্লাই রিডিং পাওয়ার সাপ্লাই আমরা মাল্টিমিটার দিয়ে ভিভার এর লাইন দেখি না, মাল্টিমিটার দিয়ে ব্যাটারি কানেক্টর দেখা বন্ধ করে দিয়েছি। আগেকার মিস্ত্রিরা দেখতো, কেন ওই ব্যাটারি কানেক্টর লাগিয়ে চেক করতে হবে, ডিসি থাকতো না। ফার্স্টে ব্যাটারি কানেক্ট লাগিয়ে পাওয়ার সাপ্লাই কত কি পাওয়ার সাপ্লাই বলে দেবে শর্ট আছে হোল্ড কিনা, হচ্ছে সেটা মাল্টিমিটার বলতে পারবে সেটা না। দেখে শুরু করতে হবে। দেখো আগে দেখলে বুঝবে। দেখা যাচ্ছে? সরি আমি তো ডার্ক মোডে দিয়েছি, ডিপ মোডে দিই। ধরো দেখে আমরা ব্যাটারি কানেক্টরটা দেখি তো শর্ট হয়েছে কিনা। এই যে ব্যাটারি কানেক্টর, এটা তো গ্রাউন্ড ডাইরেক্ট দেখে বোঝা যাচ্ছে, তাই না? এটা গ্রাউন্ড তো, এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। দেখো তো বিপ করছে না, তার মানে শর্ট নেই, আমরা বুঝতাম। আমরা উল্টো দিকে ধরে দেখি, এইদিকে লাল দিলাম, এইদিকে এ দিলাম, বিপ করছে না। এই দুটো তো এক, তাই না? এই দুটো এক, সে এখানে দেই আর এখানে দেই, তাহলে বিপ করছে না, এদিক দিয়েও বিপ করছে না। তাহলে এখন ডায়োড করে দাও তো। দিয়েছো? কত ভ্যালু? 459। আমি ঘুরিয়ে ধরলাম 2300 এটা জিরো হয়ে গেল। 2400 তো? কি মনে হয় শর্ট বলবে তোমরা? না স্যার, ইউটিউবে দেখো কেউ কেউ বলছে, কেউ কেউ ভিডিও বানিয়েছে বলছে 1200 নিচে থাকলে বলবো শর্ট, 1200 উপরে থাকলে শর্ট। 1200 না, ওটা দেখিয়ে বড় ভ্যালু দেখিয়ে জিরো হয়ে যাবে। তাহলে তো আরো ভালো, ওটা ভালো স্যার, ওকে স্যার। তাহলে আরো আরো ভালো। ওকে তো ওটাই তো বলছি। আচ্ছা ভ্যালু দেখিয়েছে সেটাও ওকে, 1200 দেখালেও ওকে, ওকে 1000 দেখালেও ওকে। এই মাল্টিমিটার দিয়ে আজকের দিনে এই শর্ট চেক করা সম্ভব না। যারা বলছে তারা অকারণ এখনো এই লেভেলে। তাহলে আমি কেন ব্যাটারি মাল্টিমিটার দিয়ে এখন মাপবো ব্যাটারি? আজকের দিনে ওই গল্প সমাপ্ত। আমাদের পাওয়ার সাপ্লাই বলে দিচ্ছিলাম ওইটা শর্ট আছে, পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার বলতে পেরেছে না। সেটাই বলতে চাই, প্রথম আমি পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখে তাহলে আজকের দিনে এবার দেখো কেন কি বিষয় হচ্ছে তাই বুঝিয়ে দিই। এবার যে তুমি কানেক্টর লাগাতে পারবো না সেক্ষেত্রে কিভাবে চেক করবো? অনেকটা লাগাতে পারবো না তো লাগাতে হবে, জানেন? অনেক ব্যাটারি কানেক্টর পাওয়ার দে সাপ্লাই বলবো সেটা বলবো। তুমি চেষ্টা করে শেষ করো। কোশ্চেন বহু করে দেবে না, একটা কোশ্চেন করে তার অ্যানসারটা আগে নিয়ে নেবে, সেটা বুঝে নেবে, তারপরে আবার কোশ্চেন করবে। কোশ্চেন যত বেশি দেবে, আমি যত বেশি অ্যানসার দেবো গুলিয়ে ফেলবো। আগেকার দিনে এইটা ছিল না, না থাকার কারণে এখানে যখন শর্ট হতো তখন ব্যাটারি কানেক্টর ডাইরেক্ট শর্ট হতো, তাহলে ব্যাটারি কানেক্টর থেকে মেপেই গল্প সমস্ত বুঝতে পারতাম। আজকের দিনে এটা ইনডাইরেক্ট হয়ে গেছে, এবার শর্ট হলে এবারে বলবে না, এবারে আমার মেপে লাভটা কি? তাহলে আমাকে যদি মাল্টিমিটার দিয়ে মাপতে হয় ডাইরেক্ট এখানে মাপতে হবে, আর ওখানে মাপতে গেলে তো আইসির ধারে খুঁজতে হবে বা টিন কাটতে হবে। সেই জন্য মাল্টিমিটার দিয়ে মাপার থেকে আমি যদি এখানে পাওয়ার সাপ্লাই ধরি, এখানে যদি শর্টও থাকে তাও তো হয় রিডিং, হয় অল্প একটুতে রিডিং নেবে, অথবা অন অফ সুইচ টিপলে কাজ করবে না। এখানে শর্ট থাকলে, এখানে ভোল্টেজ না থাকলে অন অফ সুইচ কাজ করবে না, করবে। তাহলে এখানে যদি এই ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন বা এই লাইনে যদি শর্ট হয়, যদি একেবারে ডাইরেক্ট দুই দিক দিয়ে এম্পিয়ার নিচ্ছে, সেটা তো বুঝতেই পারলাম ডাইরেক্ট। সেই জন্য পাওয়ার সাপ্লাই ইজ দ্য বেস্ট। মাল্টিমিটার গল্প নেই ব্যাটারি কানেক্টর আজকের দিনে। ওই 500 না 1200 না 2000 কোনো গল্প নেই, কিন্তু সব ভুল, এগুলো ফেক। এই ফেক গুলো বুঝতে হবে। এই যেমন আমি বলে দিচ্ছি, এই ফেক কথাবার্তা থেকে বাঁচতে হবে। আচ্ছা তাহলে পাওয়ার সাপ্লাই দিয়ে এখন আমরা এই জায়গাটা মেপে দেখবো না, এই লাইনটা যদি শর্ট না বলে তাহলে কোথায় শর্ট? থার্ড লাইনে কোথাও শর্ট হতে পারে, আর এখানে যদি বিপ করে তাহলে তো বুঝাই গেল। আচ্ছা
এইখানে আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে কোন ক্ষেত্রে শর্ট হলে থার্ড লাইনে কিছু এম্পিয়ার নেয়, কিন্তু সেকেন্ড লাইনে শর্ট হলে কোনো এম্পিয়ার নেবে? অন অফ সুইচ টিপলে না, কারণ অন অফ সুইচ তো কাজই করবে না। সেকেন্ডারি লাইনে যদি শর্ট হয় থার্ড লাইন মধ্যে পাওয়ার যাবে। আরেকবার রেডিয়ামটা দেখেন। এই তো কত আছে 42 অন অফ সুইচ এর হচ্ছে অন অফ সুইচ এই দুটো এতগুলো পিন দেখো একটা বলবো হোল্ড করবে কেন? সুইচ এতগুলো তো চলে। পিন হোল্ড কেন বলছো? অন অফ সুইচ টিপার পরে যদি টিপেই তো হতো নেই, তাহলে হোল্ড বাইরেই তো হতো। আছে। এটা অটো রিডিং অটোমেটিক রিডিং অটো রিডিং মানে প্রথম শর্ট অটো রিডিং এতগুলো পিনের পিন রয়েছে, কোনটা যে অন অফ কি করে বুঝবো? এখানে এই দুটো কিন্তু অন অফ, তাহলে বুঝবো কি করে এতগুলো? তোমরা এখানে পরীক্ষা করবে, এখানে সব সময় দেখবে। তাহলে ভোল্ট হলে হাড্ডি দিয়ে দেখা যাবে স্যার, সুইচটা ওখানে যে লাগে। হ্যাঁ এটাই বলছি তো, এখানে তোমরা এই হাত দিতে গেলে তো অন অফ সুইচ তো কোনটা? এই সাইডে এই যে অন অফ সুইচ এইটা, এটা তো এটা অন অফ সুইচ, এটা ভলিউম সুইচ, দেখা যাচ্ছে? এই অন অফ সুইচে দেখো এই যে পাতটা, এই যে এই দেখো এই হচ্ছে পাতটা, এই পাতটা থেকে লাইন কোথায় গেছে? এই যে গেছে, এই যে। ঠিক আছে? আর এখানে অনেকগুলো ছিল, এটা ফিঙ্গারপ্রিন্টের জন্য। কত মডেল স্যার এটা স্যামসাং J6 এই যে এই হচ্ছে পাতটা, দেখা যাচ্ছে? তিনটে পাতটা। আচ্ছা আরেকবার দেখেন ক্লাস হবে এই যে এর অন অফ সুইচ কি এইখানে হয়? অন্য সাইডে, এই সাইডে, এই যে অন্য সাইডে। এই যে অন অফ সুইচ এখানে এখানে কি? এখানে ও দুটো ভলিউম সুইচ দেখা যাচ্ছে, দুটো ভলিউম সুইচ, একটা না। এটা মনে করছিলাম অন অফ সুইচ আর ওটা ভলিউম না, ওই সাইডে দুটো অন প্লাস আর মাইনাস, এই সাইডে দেখো একটাই সুইচ আছে। এটা হচ্ছে ভলিউম, এটা কিন্তু স্পিকারের জন্য গ্যাপ, এখান দিয়ে স্পিকার সাউন্ড বাড়ে। তাহলে এইটা যদি আমার অন অফ কি হয়, তাহলে এই পাতটা যাচ্ছে না, এই যে এই জায়গায় যে দুটো পয়েন্ট টাচ হবে সেই দুটো অন অফ সুইচের পাতটা এই জায়গায় রাখলাম। এটা তো জুম আউট হবে না। মাদারবোর্ড যদি আমরা এই যে মাদারবোর্ড যেভাবে লাগে এভাবে যদি রাখি, দেখো এই যে পাতটা তো এভাবে যদি রাখি, এর নিচে এই সোজাসুজি এই যে এই সোজাসুজির নিচে দুটো পিন হবে না? দেখো এই সোজাসুজির নিচে দুটো পিন যাচ্ছে, ওইদিকে একটু ফলো রাখো। এই যে এই দুটো না, এভাবে বুঝবে। নতুনদের জন্য বলছি, মিস্ত্রিদের এসব দেখা মানে মিস্ত্রি এগুলো জলের মতো জানে, এগুলো শেখানো হলো না, তবু আমি রব করে শেখাচ্ছি। কেন? যেন কোনো রকম ভুল ত্রুটি না হয়। তাহলে এই যে আমরা ব্যাটারি লাগালাম, ঠিক আছে? লাগিয়ে দেখো অন অফ সুইচ টিপছি, দেখো তো কি হয়, কাজ করছে কিনা? না না, কাজ করছে না। মানে সেকেন্ড লাইন তাহলে চান্স কোথায় বেশি? শর্ট Second line. না, এখন আমি মেবি মাপিনি, কিন্তু তার আগে অনেক কিছু আন্দাজে ধারণা করে ফেলেছি। অনেক ডাক্তারে দেখবা তোমার মাপামাপির আগে তোমার চোখ মুখ দেখে বলবে এই প্রবলেম হয় তোমার, এই হয় এই হয়, বলে না? চোখ আর জিভ টিপ দেখলেই বলে। তাহলে এইসব ধারণাগুলো আগে থেকে করতে হবে, সময় লাগবে। আচ্ছা তাহলে এখন আমরা সেকেন্ডারি লাইন ভিপিএস লাইন চেক করব শর্ট হয়েছে কিনা। ভিপিএস লাইন মানে এই কয়েল। তাহলে দেখো বিট মোডে দাও তো, বিট মোডে আছে তাই তো? কই বিট মোডে? বিট মোডে দিয়েছো, দেখো এটা তো গ্রাউন্ড, গ্রাউন্ড হচ্ছে কি? তাহলে ভিপিএস লাইন শর্ট আছে? হ্যাঁ ভিপিএস লাইন শর্ট না? একদম। যেদিক দিয়ে ধরো বিষয়টা তো একই হবে। ভিপিএস লাইন শর্ট বুঝা গেল? এই একটা ওয়ার্ডেই তোমাদের বলে দিয়েছি, যদি কোনো মোবাইলে অন অফ সুইচ কাজ না করে তাহলে আগে টেস্ট করবে ভিপিএস লাইন শর্ট কি। তাহলে দেখতে পাচ্ছ হাতে নাতে প্রমাণ পাচ্ছ তো? তাহলে এখন আমরা ভিপিএস লাইন যে শর্ট, এখন কি শর্ট? ভিপিএস খুদ এই আইসি শর্ট হয়ে যেতে পারে, ডিসি টু ডিসি আইসি, এই ডায়োড শর্ট হতে পারে, প্যারালালে আছে তো ক্যাপাসিটর শর্ট হতে পারে, এই ভিপিএস লাইনের আর যে সব ক্যাপাসিটর আছে তাদের মধ্যে কেউ না কেউ শর্ট হতে পারে। আমরা কয়েলটা তুলে দেখব। অনেকেই শর্ট হতে পারে, হ্যাঁ ঠিক, কয়েলটা তুলে দেখবো যে ওপারে শর্ট না এপারে শর্ট, এটা একটা ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি, এই আইসি যদি কোনো সেটে থাকে তাহলে ভীষণ মাত্রার শর্ট হয়।
আইসি সেট শর্ট হয়ে যাবে। এই আইসি খুব শর্ট হয়, এই আইসি আমরা তুলে দেব। এই আইসি তুললে এই আইসি যদি শর্ট না থাকে তাহলে মোবাইল কি এখানে আর সরি এখানে তবুও বিপ করবে। আইসি যদি শর্ট হয় তুলে ফেললে আর বিপ করবে করবে না। আইসি যদি শর্ট না হয় তুললেও তবুও বিপ করবে। তাহলে আমরা কোনো এ হলে আমরা কয়েল তুলতাম যে এই আইসি যেখানেই থাকবে এই আইসিটা যেখানেই থাকবে এই আইসি খুব মাত্রা শর্ট হয় হেভি মাত্রা। তাহলে ওটা ধরো। যাই হোক তাহলে এই আইসির জন্য আমরা আইসিটাকে রিমুভ করছি, ঠিক আছে? স্যার আমরা তো ফার্স্টে কয়েল তুলবো না, যেহেতু আমরা জানি না। এই আইসিটা যদি সাথে থাকে এই আইসিটা তুলবো, হ্যাঁ। তাহলে এই আইসিটা তুলবে। আর যদি সেই না থাকে আর তাহলে যদি না থাকে আমি কয়েল তুলব, ঠিক আছে? অটোমেটিক নিচ্ছিল কি আর আজকে শিখে যাবো। আচ্ছা কয়েল তোলার আগেও এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করো, বুঝলি? 4.2 ভোল্টেজের লাইন তো এটা। 4.2 ভোল্টেজ অ্যাপ্লাই করো, কয়েল গরম আইসি গরম হচ্ছে কিনা দেখো। সেটা কেমন ভাবে অ্যাপ্লাই করব? কেমন করে? মানে দেওয়া ভোল্টেজ দেওয়া কিভাবে দেখো। রোজেন দিয়ে হ্যাঁ, ছোট দেখি। প্লাস আর মাইনাস, এই যে এখানে আমি মাইনাসে মাইনাস দেবো, প্লাসে প্লাস দেবো। এই যে গ্রাউন্ডে দিয়ে দিয়েছি মাইনাস। এদিকে দেখতে হবে কোন জায়গায় কম্পোনেন্টে টাচ হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে? যাই হোক, এই যে মাইনাসে মাইনাস দিলাম। সব জায়গায় স্মোক ফেসমুক দেওয়ার দরকার পড়ে না, এই জায়গাটায় আমরা একটু ইয়ে দিচ্ছি। পেস্ট দিয়ে দিলাম। আইসিটা গরম হচ্ছে কিনা আমরা একটু দেখি। এখানে তো এইটা তো ওখানে টাচ করা সম্ভব হচ্ছে না, সেই জন্য টুইজারে দিচ্ছি। হ্যাঁ গরম হচ্ছে না স্যার, এমপিআর দিচ্ছে ফুল। মানে এখানে যেভাবে শর্ট হয়েছে এখান থেকে এডজাস্টটা অনেক বেশি, ওখান থেকে এমপিআরটা বাড়াতে আরো বাড়াবে। 3 এম্পিয়ার করো। 3 বা 4 করে দিন। 4 না না প্রথমে 4 উড়ে যাবে। পুরো ফুল কয়েল গরম হচ্ছে। কয়েল গরম হচ্ছে। কয়েল কেন গরম হচ্ছে? কয়েলের মধ্যে হয়তো ভোল্টেজটা যাচ্ছে আর শর্ট উপরটায় আছে, সেই জন্য কয়েলটা খুদ গরম হচ্ছে। তাহলে কয়েলের উপরে ধরবো। কয়েলের গরম হচ্ছে না স্যার কিন্তু কে গরম হচ্ছে? আইসিও গরম হচ্ছে। ঠান্ডা হয়ে গেছে। 5 এমপিআর দাও ফুল। আরে বাড়াও। দাও বাড়ি দাও। এই যে অল্প গরম তো হবে, মানে টাচ হচ্ছে না একটা জায়গায়, তাহলে ওই জায়গাটা তো গরম অল্প হবে। কিন্তু কয়েলের উপর দিয়ে যখন যাবে তখন দেখো কত গরম হবে। এটা হচ্ছে কয়েলটা অফ করে ফুটছে, কিন্তু এইবারে যখন দিয়েছি তার মানে মেন যেখানটা শর্ট রয়েছে। আচ্ছা এই শর্টের কারণে আমি বলছি ফুল এমপিআর নিচ্ছে, তাও এখানে গরম হচ্ছে, অন্য কোথাও তো হতে পারে। স্যার তাহলে কলটা একবার তুলে চেক করলে হবে। হাইলাইটার কোথাও হতে পারে কি না? বেড়ে গেছে খরচ। পিছনে হচ্ছে এই দিকটা কোডের গরম দেখতে পাচ্ছি। এই টিমের মধ্যে দেখেন নেটওয়ার্ক সেকশন। এটা সেকশন জানেন তো? হ্যাঁ। ওখানে বিপিএস অ্যান্টেনা দেখো এটা চুটকিতে সলভ হয়ে যাওয়া সম্ভব। এখানে আমরা একটা কাজ করি, এটা পুরো সমান। এই জায়গাটায় আমরা একটু গরম পেলাম, টিমের মধ্যে আমরা একটু গরম পেলাম। চ্যানেল দিয়ে দাও না, গরম চ্যানেল আমরা ঠিক কোথায় কোথায় পেতে পারি ভালো করে বোঝো। গরম আমরা পাওয়ার আইসি ধারের কাছে পেতে পারি। পাওয়ার আইসি ধারে অনেকগুলো ক্যাপাসিটর থাকে, পাওয়ার আইসি খুব শর্ট হতে পারে। তারপরে আমরা নেটওয়ার্ক আইসির কাছে ভিপিএস যেখানে যায় সেখানে পেতে পারি। এর মধ্যে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, এর লাইট আইসি একটু বেশি লোড দেয় না। গ্রাফিক্স আইসি এর মধ্যে নেই, আছে এলইডি দিয়ে ভোল্টেজ দেয়। তাহলে আর কোথায় পাওয়ার আইসি, নেটওয়ার্ক আইসি, সিপিইউ সিপিইউ থেকে ভিপিএস লাইন যায় না, লাইন ভিপিএস লাইন যেখানে যায়, অডিও আইসি এমএমসি থেকে ভিপিএস লাইন যায়, অডিও আইসি তে যায়।
2GPA 4GPA অডিও আইসি পাওয়ার আইসি এই জায়গাগুলো তো ফিক্স আমাদের মুখস্থ। এই সেটের মধ্যে আমি আগে 18টা দেখেছি, 18টার মধ্যে রয়েছে এর পাওয়ার আইসি, ঠিক আছে, 18 এর মধ্যে রয়েছে এর সিপিইউ এমএমসি। তাহলে আমি প্রথমে 18 এর মধ্যে দেখেছি হয়নি, তারপরে আমার এখানে দেখেছি গরম হচ্ছে কিনা, তারপরে আবার এই টাইট আইসিতেও ভিপিএস যায়, এখানে হচ্ছে ক্যাপাসিটর থেকে শর্ট আছে, এখানেও আমি দেখেছি এগুলো গরম না, এখানে গরমটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। তাহলে এই তিনটা আগে কাটি, কেন বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারা গেল কি? ভোল্টেজ অ্যাপ্লাই করাটাও একটা মানে বেশ ভালো জিনিস। হ্যাঁ, ভোল্টেজ তো অ্যাপ্লাই করতে হবে। মানে কম্পিউটার ফুল অ্যাম্পিয়ার থেকে স্যার শুরু করতে হবে। আমরা 18 এ কেটে না হিট করে তুলতে চাইলে তোমরা হিট করে তুলবে, কেটে তুলতে চাইলে বেশি সেফটি, হিট আচ্ছা, করলে যাগুলো আমরা হিট হবে গরম হবে, কোন নিচে হচ্ছে কম্পোনেন্ট গরম হবে, গলবে কোন জায়গায় এক জায়গায়, কেটে তুললে স্যামসাং এর সেটের কোনো ঝামেলা নেই, স্যামসাং এর সেট স্যার, সহজে উঠে যায়। আমরা যে 5 অ্যাম্পিয়ার অ্যাপ্লাই করলাম, এবার এটার জন্য তো অন্য কোনো কম্পোনেন্টের ক্ষতিও তো হতে পারে, যে এটা শর্ট হচ্ছে। বলছি এই বোর্ড কিন্তু ভেঙে যাবে একদম নতুন হাতে পড়লে, একদম ভেঙে যাওয়ার জন্য আগে থেকে প্রস্তুত থাকে, মাথায় থাকে যায়। আমি নিজেও ভেঙে ফেলেছি একটা সময়। A7 মোবাইল ডেট এসছে ঠিকঠাক করে, যে এবারে মোবাইলটা ইয়ে করতে মানে সব এই করে যে লাগাতে গিয়ে ফুট করে টিভি ফুট করে ভেঙে মোবাইলটা যদি তারপরে কি স্যার ফট কিনে দিতে হলো? কাস্টমার এটা নিয়ে কোনো চাপ নেই, এটা তো হ্যাঁ 1000 ঘন্টা ওটা নিয়ে চাপ নেই, ওটা কি স্যার ব্যান্ড শর্ট হওয়ার চান্স নেই আছে। আগে দেখি কি হলো। ব্যান্ড পাস তাহলে এই দুটো ক্যাপাসিটর শর্ট হওয়ার চান্স আছে, এই আইসিটা শর্ট হওয়ার চান্স আছে, এই আইসিটা শর্ট হওয়ার চান্স আছে, এই আইসিটা এই জায়গায় এতেও এই করে হ্যাঁ ভোল্টেজ আবার একটা নাম ভালো করে করে দেন, এই জায়গাটায় আমার ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে, তার লাগবে তো এই স্যার ওটা ওইদিকে দেওয়া যাবে না? রাঙের তার ঘরে যেখানে বিপিএইচ লাইন চলছে কি বলছো? বলছি ওইদিকেও তো যেখানে বিপিএইচ লাইনটা চলছে যে কোনো জায়গায় দেওয়া যায়, ওই জায়গাটা আমার বড় দিতে সুবিধা হচ্ছে, এই জায়গাটা স্ট্রং এত স্ট্রং জায়গা, বড় জায়গা, কষ্টে কোথায় যাবে তুমি? এখানে যেখানে দিতে আমার অসুবিধা, আমি এখানে তারটা জুড়ে রেখে দেবো। ওটা ওয়্যার দিয়ে দিল। আর কিনতে পাওয়া যায় হ্যাঁ এক্সট্রা হ্যাঁ বিট 4mm দেবো, 4mm তাহলে কে পাবো? হবে না, হাজার কি আছে তাহলে ওইটা তো ডাইরেক্ট করে সিগন্যাল গরম হওয়ার চান্স আছে, ওয়্যারের প্রতি তার ভোল্টেজ যাচ্ছে, প্রেসারটা তো পড়বে এর উপরে। তাহলে আগে আইসিটা তোলা হলো ভোল্টেজ অ্যাপ্লাই পেয়েছি, আমি ওটার জন্য ওয়েট করি। ভোল্টেজ যাচ্ছিল তাই মানে তুমি আউটপুট বন্ধ করো, চারে থাকবে কি এই থাকবে এই পাওয়া যাবে আশা করা যায়। ফুল হাত রেখে দাও, চারে বন্ধ করে দাও।
আমি প্রথমে দেখে নিয়েছি কোন জায়গাটা গরম হচ্ছে। আমার যেমন মনে হলো এই জায়গাটা গরম হচ্ছে। এই দুটো দশটার মধ্যে কেউ না কেউ হতে পারে। ঠিক আছে, পেস্ট সব জায়গায় পেস্ট ছড়ানোর থেকে দেখে নিয়ে সেই জায়গাটা ক্যাপচার করবো। ঠিক? দেখি তাহলে চোখ গরম পড়ে গেল। এইটা কি না, এখানে যদি গরম না হয় তাহলে আইসির উপরে দেবো, এখন দিয়ে দাও। দিয়ে দিন একবার দেখি বারবার করতে হবে। না এদিকে ভালো ক্যামেরা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার না দাও। ওই পাশে একটা উপরেরটা। তাহলে জোর ধরা পড়লো? এত কত ক্যাপাসিটার কত কিছু আছে, কোন কিছু তুলতে হলো? দাও আর দাও, বেশিক্ষণ দাও। আইসি ধারটা। আইসির ধারটা আচ্ছা বন্ধ করো। উপরের ওটার মধ্যে পেস্ট রয়ে গেছে স্যার আপনি কেন জানেন যে ওই ক্যাপাসিটরটা শর্ট আছে? হাত দিয়ে দেখলাম। এটাই তো অভিজ্ঞতা তখন কি মিস্টেক হচ্ছে আরে না না, কারণ তো বলেছি কেন জানি। ও রং চলে গেছে। জানার কারণ তো আমি বললাম। যে ভিপিএস লাইনে আমি ভিপিএস লাইনে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এবার দেখছি আমার আইসি গরম হচ্ছে না। তাহলে কোন জায়গায় গরম হতে পারে? পাওয়ার আইসি, নেটওয়ার্ক, লাইট গ্রাউন্ড। এই বোর্ডটা থেকে কি মনে হচ্ছে? এই একটা টিন আছে, এর মধ্যে কিছু আইসি আছে। আর এই একটা টিন আছে, এর মধ্যে দেখবো আছে সিপিইউ আছে। F1 আছে না ব্ল্যাক কালারের? সিপিইউ আছে। আচ্ছা, আর এই সরু টিনের মধ্যে কি আর সিপিইউ থাকবে? এইদিকে দেখ, এই সরু টিনের মধ্যে কি আর সিপিইউ থাকবে? এই পার্টটা দেখা যাচ্ছে, এই যে চওড়াটি, এখানে সিপিইউ এমসি আছে। তাহলে আর বাদ বাকি 18 আর 80। তাহলে আমি সবগুলো টিনে প্রথমে হাত দিয়ে দেখেছি কি গরম হচ্ছে, এখানে দেখলাম গরম পেয়েছি, সেই জন্য টিনটা কিন্তু তুললাম। তুলে এবারে আবার ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখেছি কোন এরিয়াটা গরম হচ্ছে, এই আইসি গরম হচ্ছে নাকি এটা নাকি এটা। তখন এই জন্য দেখলাম এই জায়গাটা গরম হচ্ছে। তাহলে এই জায়গাটা গরম হচ্ছে কি হতে পারে? হয় আইসি আর না এই দুটো। এই দুটো কেন? এই দুটো সব ভিপিএস লাইনে বড় ক্যাপাসিটর ছাড়া আর কোথায়? ভিপিএস লাইনে কোথায় তোমার শব্দ হচ্ছে? না দুটো আর কোন জায়গায় সন্দেহ হচ্ছে ধারে? না না এই দুটো ছাড়া। তাহলে এবার বুঝলে কেন? আচ্ছা, আর যদি আরো কনফার্ম হওয়ার জন্য সে এখানে ইয়ে ছিল লজিক। কনফার্ম বাকিটা আছে ঘরের গায়ে দাও। দাও। দেখতে পাচ্ছ কোনটা? হ্যাঁ স্যার আইসি পার্টটা আইসির গায়েবটা আরেকবার দেখি। এই ফোনটা যে মিস্ত্রিকে দিয়েছিল সে বলে মাদারবোর্ড পাল্টাতে হবে দিয়ে ফেরত দিয়ে দিয়েছিল এটা কোয়ালিটি वाला মিস্ত্রি তাও তোমার কাছে আছে 7 কারণ নিয়ে নেবে ব্যাস দাদা হয়ে গেল তাহলে মিস্ত্রিকে সব দিয়ে আরো দেখো আরেকবার দেখতে দাও। এক নম্বর মিস্ত্রি দাও। কোনটা দাও। না আউটপুট দাও না। আমি এখন একটা ব্ল্যাকটা ধরি। আউটপুট দিয়েছো? হ্যাঁ আমার ব্ল্যাকটা ধরছি দেখো। হ্যাঁ স্যার ওই ক্যাপাসিটর আছে। বুঝা গেল? 5 এমপিআর দাও, ওটা হেভি গরম হবে। আর ওই গরম হলে নিচে রাম বলবে, তুলে নেবেন অন্য কোনো কম্পোনেন্টের অসুবিধা হবে? আরে কারেন্টটা কি ওইখানে একটা ধাক্কা খাচ্ছে। তো দিচ্ছি। হ্যালো। দিয়েছো? আচ্ছা। হাত লাগবে না। আমি এখানে সে ভয় পাচ্ছে স্যার। স্যার তুলুন স্যার কি এসএমবি দিয়ে না দরকার নেই। মাদারবোর্ড বেশি। ওই যে মাথাগুলো দিয়ে ডিজাইন দেখা দেখে দেখা হয়ে গেল মাথার উপরে বেশি লোড দেওয়া যায় না। এরকম চিমটি ওটা টাকা পাওয়া যায় কি বড় দাম আছে। খালি খরচা করে খালি লাইট ডিপ মোডে হচ্ছিল।
যেটা শর্ট ছিল এটা শর্ট। এবারে চড়ে গেল লাগবে প্রেস করে রাখো, প্রেস করে রাখো। টিভি ধরে রাখতে হবে কিছু আরেকবার দেবো ব্রাইটনেস বাড়ো। ব্যাটারি ছিল আমারটা বাড়ে আমারটাও বাড়ে। না বাড়ে তো তাহলে এটা তো বাড়ে না, আপডেটেড নাই না। লেটেস্ট মডেল মানে এবার দেখি এই জায়গাটায় আমাদের বিট করছিল তো এটা তারটা খুলে নিই। এই কয়েল যদি না হয়, যদি নিচে কানেকশন কয়েল হতো তাহলে কয়েল তুলতেই হতো। তুলতেই হবে। বিট করছে আর না, বিট করছে না করছে আর এই ছোট কেবল পাল্টাতে হবে না, কিছু বসাতেও না বসালেও চলে। কিছু ক্যাপাসিটর ছিল 50% ইউএফ কমে জাম্প ওটাকে স্যার জাম্প করতে হবে না জাম্পারি তো দিয়ে শর্ট করে দিতে হবে। জাম্পার বলেছে কয়েলে আমি মানে স্যার ওই জন্য ওখানে সেম ক্যাপাসিটি বসাতে হবে কিনা ওই জন্য বলতে জাম্প না বলে চলবে, বিদ্যুৎ লাইনে প্রচুর ক্যাপাসিটর আছে, বুঝেছো? নেটওয়ার্কের ধারে চেক করে বলে দিয়েছি নেটওয়ার্কের ধারে পানি এক সাইড ওটা একটা বাড়ি ক্যাপাসিটর তো এখন এখানে একটা ক্যাপাসিটর বসালেও ভালো, না বসালেও ভালো, ঝামেলা করবে না। ওটাই স্যার বলে তাহলে দেখি এবারে আমাদের কি অবস্থা। এই এটা কমাও না 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 নিচ্ছে না তো? এবার দেখো তো আমার ফোন কাজ করছে কি? কালো হয়ে যাচ্ছে। তাহলে এই ফোনে ডিসপ্লে একটা থাকলে দাও, ডিসপ্লে দিলেই এসে যাবে, তো তো ডিসপ্লে ভাঙ। হয়তো বিদ্যুৎ নিয়ে আসবে এই তো কে ডিসপ্লে শেষ হয়ে গেছে শর্ট ছিল, দেখাতে তারপরে আরে স্যার শর্ট থাকলে 300